বাঙালি মানেই বইপ্রেমী। এমন কোনো বাঙালি হয়তো নেই যে কিনা বই পড়তে ভালোবাসে না। আর শীতকাল মানেই বইয়ের উৎসব, বইমেলা। এদিন দমদমে 12তম দমদম বইমেলার শুভ সূচনা হয়ে গেল। মূলত দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বইমেলার আয়োজন করা হয়েছে। এদিন এই বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু, দমদমের সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক প্রচিত গুপ্ত, বুকস অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা। এদিনের শুভ উদ্বোধন মঞ্চ থেকেই রাহুল সংকীর্তায়ন পুরস্কার হিসাবে পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট সাহিত্যিক আনসার উদ্দিন মহাশয়কে। এই বইমেলা চলবে 20 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। দমদম থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। খুব আনন্দিত যে দমদম মেলা এতদিন চলছে। অনেক লোক আসুক, বই কিনুক, বই পড়ুক, এটাই। আমিও তো একটা বই কিনলাম। এটা পৃথিবীতে সবচেয়ে আড়াল জাগানো বই, আপনারা পড়ুন। মোবাইলের যুগে কি মনে হয় যে মানুষের বই পড়াটা অনেক কমে গেছে? না, বই সমান করছে, লোকও তো বাড়ছে, জনসংখ্যা তো এক জায়গায় আটকে। যে বইমেলা হয় সেটা তো খুব বড়, সেটা ছাড়া বিশ্বব্যাপী তার খ্যাতি। এবং দমদম বইমেলা আস্তে আস্তে কিন্তু দমদমের মধ্যে একেবারেই নেই। অনেক দূর দূর প্রচুর জায়গার মানুষও সেখানে খবর পাচ্ছেন যে দমদম বইমেলার এসেছেন। আজকে মেদিনীপুর থেকে এসছেন, উত্তরবঙ্গ থেকে দমদম বইমেলা এসছেন, কারণ দমদম বইমেলা গত 2 বছরে ভোলটা পাল্টে গেছে। একটা ঝকঝকে তকতকে একটা শুধুমাত্র বইয়েরই একটি উৎসব হয়ে উঠেছে। এখানে অন্য জিনিসের প্রাবল্য কম, বই এখানে প্রধান। এবং যেটা প্রচেতগুপ্ত বললেন, যেটা কিন্তু এই বইমেলার প্রধান মূলধন, এবং তার জন্যেই মানুষ আসছেন। তার সঙ্গে একটা রুচির ছাপ আছে সাজানোর মধ্যে। এখানে বিদ্যাসাগর রয়েছেন, চ্যাপলিন রয়েছেন, এবং দমদম মানে যে ধারণা আমাদের আগে ছিল সেই ধারণা পুরোপুরি পাল্টে গিয়ে একটা আলোকিত দমদম আমরা দেখতে পাচ্ছি। দিদিটা যেটা বললেন মঞ্চে, কলকাতা বইমেলা যেরকম একটা বিশাল আকারে নিয়েছে, এই দমদম বইমেলা আগামী দিনে আরও আরও বাড়বে। এবং সেটার জন্য আমাদের একটা দুশ্চিন্তাও হচ্ছে। মন্ত্রীও বললেন যে এখানে এত স্টল দেওয়ার জায়গা নেই, কিন্তু প্রচুর মানুষ এখানে আসতে চাইবেন, প্রচুর প্রকাশক আসতে চাইবেন। কারণ যেহেতু প্রথম দিনে এত জনসমাগম কোনো বইমেলা আমরা দেখি না। কলকাতা বইমেলা, কোনো বইমেলা, সেটা প্রথম দিনে এত মানুষ এসছে প্রথম দিন, এবং বইয়ের স্টলে তারা বই কিনছে। দেখো তুমি, তাই তো? এটাই কিন্তু একটা দারুণ।